কাছাড়ের ৭টির মধ্যে একটি আসন পেয়েছে কংগ্রেস। সোনাই কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হন আমিনুল হক লস্কর। ২৭,০০০ ভোটে জয়ী হন সোনাইয়ের কংগ্রেস প্রার্থী। এদিন মিছিল করে দলীয় কার্যালয়ে আসেন আমিনুল হক লস্কর। গত বিধানসভা নির্বাচনে ৮৮টি ভোট পাওয়া আমিনুল হক লস্কর এবার পেয়েছেন ৮০% ভোট। এনকেটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ঠিক কি বললেন আমিনুল হক লস্কর শুনে নেব। হয় কাছাড়ৰ ৭খন বিধানসভা আসনৰ এখন মাত্ৰ দখল কৰিবলৈ সক্ষম হৈছে কংগ্ৰেছ দলে আৰু কাছাৰ জিলাৰ সোণাই বিধানসভা সমষ্টিত প্ৰায় ২৭,০০০ ভোটত জয়লাভ কৰিছে কংগ্ৰেছ প্ৰাৰ্থী আমিনুল হক লস্কৰে। আৰু জয়ৰ পাছত নৱনিৰ্বাচিত বিধায়কগৰাকী আজি তেওঁৰ সমষ্টিৰ দনেহৰি অঞ্চলত আহি উপস্থিত হৈছে আৰু উপস্থিত হৈ তেওঁ ইয়াতে দুৰাকাত নমাজ পঢ়ি এই সমষ্টিৰ ৰাইজক কৃতজ্ঞতা প্ৰকাশ কৰিছে। মোৰ সৈতে আছে আমিনুল হক লস্কর, মই তেওঁৰ কিছু মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা দাদা, দেখা গৈছে বিধায়ক হোৱাৰ পাছত আপুনি দনেহৰিত আহি উপস্থিত হৈছে, ইয়াতে দুৰাকাত নমাজো আপুনি পঢ়িছে, কি উদ্দেশ্য লৈ? 2021 নির্বাচনের দিনা দনরি গ্রাম 463 নম্বর এলপি স্কুল নির্বাচনের দিনা 5:30টার সময় ভোট প্রায় শেষ হওয়ার পথে ওই সময় এখানে পরিকল্পিতভাবে আমাকে আবদ্ধ করে এখানে আমাকে বদনামি করার জন্য একটা ষড়যন্ত্র করা হয়েছিল। এর কারণে এখানে ফায়ারিং হয়েছে, 4 জন মানুষ ইনজুরি হয়েছে। তারপরে এখানে বাই ইলেকশন হয়েছে। বাই ইলেকশনের সময় আমি মাত্র 88টা ভোট পেয়েছি। আর ওই সময় আমি ভেবেছিলাম যে ওই গ্রামের মানুষের কাছে আমি একজন দায়ী। আর 5 বছর আমি বিভিন্ন যখন যেই গ্রামের যখন বিপদ আপদ আসতো, কোনো ঘটনা ঘটতো, আমি আসতাম। তথাপিও আমি নিজকে সবসময় দোষী হিসাবে মানে নিতাম, যদিও আমি এই ঘটনার লগে কোনো জড়িত নাই। এই ঘটনা একটা পরিকল্পিত ছিল। কিন্তু কালকের নির্বাচনের ফলাফল ঘোষণার পরে আমি দেখতে পেলাম যে ওই দনরি গ্রামের ভোটাররা শতকরা 80% ভোট আমাকে দিয়েছে। আমি প্রচারে আসতে পারিনি, এখানে অঞ্চলে এক আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল। দনরি গ্রামের মানুষকে আমি ভোট দেওয়ার জন্য বলার সুযোগও পাইনি। এরপরেও দনরি গ্রামের মানুষ ভোটাররা শতকরা যে 80% আমাকে ভোট দিয়েছে কালকে রেজাল্ট পরে দেখতে পেয়ে আমি তখনও সিদ্ধান্ত নিয়েছি ওই গ্রামের মানুষের শুকরিয়া আদায় করতে হবে। ওই মানুষের গ্রামে গিয়ে তাদেরকে শুকরিয়া 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করার জন্য এসেছি। আমি তাদের এই স্কুলের সামনে যে মসজিদ আছে এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে তাদের ভোট দেওয়ার জন্য শুকরিয়া আদায় করার জন্য এসেছি, শুকরিয়া আদায় করেছি। আর দনরির মানুষ যারা নাম ধনী, সত্যিকারের মন থেকে ধনী, এরা দেখেছে যে ওই ঘটনায় আমি জড়িত ছিলাম না। এরপরে এই যে ভোট পেয়ে আমি সত্যিকারের খুব খুশি হয়েছি, এর জন্য এসেছি।